দেখে নাও মডেল কোশ্চেন পেপার 14 পেজ নম্বর 447 থেকে 449। প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য ন্যারেটর কুড নট স্টে অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ফর লং অ্যাজ। লেখক তার দিদিমার বাড়িতে বেশি দিন থাকতে পারেনি কেন? অ্যাজ হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট এজ, কারণ তার খুব বিরক্ত লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল। 2 নম্বর, তাহলে ওটা একের বি হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, দ্য ব্যাংকার থট দ্যাট দ্য অনলি এসকেপ ফ্রম ড্যাশ অ্যান্ড ডিসগ্রেস উড বি দ্য ডেথ অফ দ্য প্রিজনার। এসকেপ ফ্রম ব্যাংক্রাপসি হবে, 2-এর এ হবে কারেক্ট অ্যান্সার। কি হবে? ক্যাপ্রাইজ হবে। ব্যাংকার বলেছে তো, ব্যাংকার বলে ব্যাংক্রাপসি মানে দেউলিয়া। ব্যাংকার সে চিন্তা করলো যে একমাত্র অনলি এসকেপ ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস, মানে ব্যাংক্রাপসি মানে দেউলিয়া, দেউলিয়া হওয়া থেকে আর অসম্মান থেকে পালানোর উড বি দ্য ডেথ অফ দ্য প্রিজনার, একমাত্র পথ হচ্ছে বন্দির মৃত্যু। তো 2-এর এ ব্যাংক্রাপসি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর, ক্যারেক্টারস এবং ক্যারেক্টারিস্টিক্স। এখানে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে ডি। দ্য গার্ড হচ্ছে ডিউটিফুল, দ্য ন্যারেটর হলো ইমোশনাল, গ্র্যান্ডমাদার হচ্ছে অ্যাফেকশনেট, প্রিভিয়াস স্টেশন মাস্টার হচ্ছে প্র্যাকটিক্যাল মাইন্ডেড। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার লেড হিম টু দ্য বেট, মানে ব্যাংকারের মতে মানে সে কেন হচ্ছে এই বেটে অংশগ্রহণ করেছিল? উত্তর হচ্ছে দ্য ক্যাপ্রাইজ অফ এ প্যাম্পার্ড ম্যান। একজন ধনী ব্যক্তির কী ছিল? খেয়াল খুশি, খামখেয়ালিপনার ফল। 5 নম্বর, অ্যাট দেউলি দ্য জাঙ্গেল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস। 5-এর ডি উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোরের হালকা আলোতে সেই জঙ্গলের মধ্য দিয়ে রেলওয়ে ট্র্যাকটাকে দেখা যাচ্ছে। Number 6, if the lawyer had been allowed to communicate with a mentor or a guide during his confinement, how might this influence his experience? যে লয়ার যদি তার কোনো গাইড বা তার কোনো মেন্টরের সঙ্গে সে কথা বলতে পারতো, আলোচনা করতে পারতো, তাহলে তার অভিজ্ঞতাটা কেমন হতো? উত্তর হচ্ছে এ, হি উড ফাইন্ড ইট ইজিয়ার টু এন্ডিওর দ্য সলিটিউড। তাহলে সে কীভাবে নিঃসঙ্গে বা একাকিত্বে থাকতে হয় সেটা কিন্তু সেইটা বুঝতে পারতো বা সহ্য করতে পারতো, মানে সেটাও সহজে বুঝতে পারতো, খুঁজে পেত তার পথ। Number 7, the girl followed the narrator to the tea stall. The narrator gave the girl a rupee for the basket. তাহলে মিডিলে কী হবে? তারপরে আছে she said something but it was lost in the clanging of the bell. উত্তর হচ্ছে সি, the guard blew his whistle। অর্থাৎ 3 নম্বর যে অপশানটা আছে সেখানে ডায়াগ্রামে বসবে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। নম্বর 8-এ চলে যাও। আব্দুল কালামস হাউস ওয়াজ বিল্ট ইন মিড 19th century। 19 শতকের মধ্যভাগে এই বাড়িটা তৈরি হয়েছে। 9 নম্বর চলে যাও। স্টেটমেন্ট 1, জয়নুল আবেদিন ওয়াজ ফাউন্ড অফ এ লাক্সুরিয়াস লাইফস্টাইল। মোটেও নয়, জয়নুল আবেদিন কখনো লাক্সুরিয়াস লাইফস্টাইল লিড করেনি। আর স্টেটমেন্ট 2 হচ্ছে জয়নুল আবেদিন প্রোভাইডেড কালাম গুড ফুড অ্যান্ড এডুকেশান। জয়নুল আবেদিন কালামকে ভালো খাবার এবং শিক্ষা দিয়েছিল। সো 9-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট 2 ইজ ট্রু। 9-এর সি। 10 নম্বরে চলে যাও। 10 নম্বরে রয়েছে রিঅ্যারেঞ্জ রয়েছে, কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ 2 3 4 1। কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ 2 3 4 1। কবিতায় চলে যাও। দ্য হোয়েন ডিড দ্য পোয়েট সি দ্য ক্যাজুয়াল ট্রি, কবি কখন ক্যাজুয়াল গাছটাকে দেখেছে? উত্তর হচ্ছে ইনার ইউথ, তার যৌবনে। 12 নম্বর, দ্য পোয়েট ওয়ান্টস টু ইমর্টালাইজ দ্য ক্যাজুয়াল ট্রি বাই রাইটিং এ পোয়েম অন ইট। একটা কবিতা লিখে সেটাকে ইমর্টালাইজ সে করেছে, অমর করেছে, একটা কবিতা লেখার মাধ্যমে গাছকে অমর করে তুলেছে। 13, by traveling extensively Ulysses learned a lot about the manners, climates, council and governments of different cities. তাহলে গভর্নমেন্টস হবে, শূন্যস্থানে বসবে গভর্নমেন্টস। যে প্রচুর ভ্রমণ করার ফলে ইউলিসিস কী হচ্ছে? মানুষের আচার ব্যবহার, জলবায়ু, সরকার, বিভিন্ন দেশ সম্পর্কে সে জেনেছে। 14, ইউলিসিস কনসিডার্স
দ্য ফার্দেস্ট পয়েন্ট অফ হিউম্যান নলেজ, দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। মানে সে একেবারে মানুষের চিন্তাভাবনার বাইরে বেরিয়ে গিয়ে, সীমার বাইরে বেরিয়ে গিয়ে তার সে জ্ঞান সে অর্জন করতে যায়। 14C হবে কারেক্ট অ্যান্সার। 15 চলে যাও, দ্য ক্যাজুরিনা ট্রি শ্যাল অ্যারাইজ ইন, ক্যাজুরিনা ট্রি শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, তাই তো? 15C হবে কারেক্ট অ্যান্সার। দ্য ক্যাজুরিনা ট্রি শ্যাল অ্যারাইজ ইন মেমোরি। কোয়েশ্চেন নম্বর 16, ইউলিসিস ইজ হ্যাপি লিভিং এ সেটেল লাইফ অ্যাজ দ্য রুলার অফ ইথাকা। মানে এগুলো হচ্ছে স্টেটমেন্টগুলো ট্রু ফলস আমাদেরকে বলতে হবে। তো প্রথম স্টেটমেন্ট পুরোপুরি ফলস, মোটেও সুখী নয়। ইউলিসিস বিলিভস দ্যাট লাইফ উইথাউট অ্যাকশন ইজ ডাল, এটা ট্রু, যে কাজ ছাড়া জীবন হচ্ছে বৃথা। 3 নম্বর হচ্ছে ইউলিসিস কনসিডার্স টেলিম্যাকাস ইনক্যাপেবল অফ রুলিং ইথাকা, এটাও ফলস, কারণ সে তো জানে যে টেলিম্যাকাস হচ্ছে জায়গাটাকে রুল করতে পারবে। আর ইউলিসিস ওয়ান্টস টু সেট সেল এগেন ইভেন ইজ ওল্ড এজ, সেই বৃদ্ধ বয়সেও কিন্তু সমুদ্রযাত্রা করতে চায়। তাহলে 16D হবে কারেক্ট অ্যান্সার। প্রথমটা ফলস, দ্বিতীয়টা ট্রু, তৃতীয়টা ফলস, চতুর্থটা ট্রু। নম্বর 17, কেস বলছে কাম মাই ফ্রেন্ড, এসো আমার বন্ধু, দিস ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। নূতন পৃথিবীকে খুঁজে পেতে দেরি হয়ে যায়নি। তো হোয়াট ডাজ দিস লাইন সাজেস্ট অ্যাবাউট ইউলিসিস, ইউলিসিস সম্পর্কে কোন লাইনটা হচ্ছে সঠিক? 17C হচ্ছে কারেক্ট অ্যান্সার। হি এনকারেজেস হিজ ফেলো মেরিনার্স টু কন্টিনিউ এক্সপ্লোরিং নিউ প্লেসেস ডেসপাইট বিং ওল্ড, যে সে তার নাগরিকদের উজ্জীবিত করছে যে বৃদ্ধ হয়ে গেলেও তারা যেন সমুদ্রযাত্রায় অংশগ্রহণ করে, নূতনকে আবিষ্কার করার যে নেশা সেখানে তারা যেন জুড়ে যায়। কলাম এ এবং কলাম বির সঙ্গে ম্যাচিং করতে হবে। তো ইউলিসিস হচ্ছে একের বি, এ হাংরি হার্ট টু এক্সপ্লোর। টেলিম্যাকাস হচ্ছে সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস। মেরিনার্স হচ্ছে হ্যাভ টয়েলড অ্যান্ড রট। আর ওয়াইফ অফ ইউলিসিস হচ্ছে এজড, অর্থাৎ সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর। 19-এ চলে যাও, অ্যাসারশন বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল। আর রিজিন হচ্ছে বিনিথ ইট উই হ্যাভ প্লেড। এখানে 19-এর এ, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। 19-এর এ হবে কারেক্ট অ্যান্সার। 20-তে চলে যাও, দ্য ট্রিজ অফ ইংল্যান্ড, দ্য ক্যাজুরিনা ট্রি স্ট্যান্ড অফ ফর ইমর্টালিটি। তাহলে এই সবটা যার সঙ্গে জুড়ে আছে সেটা হচ্ছে এ, স্ট্যান্ডস ফর নস্টালজিয়া, লঙ্গিং অ্যান্ড মেমোরি। স্মৃতির সঙ্গে জুড়ে আছে, অতীতের সঙ্গে জুড়ে আছে। নাটকে চলে যাও, ক্যাথরিন ওয়ান্টেড নোরা টু টক টু দ্য প্রিস্ট অ্যাবাউট। ক্যাথরিন চেয়েছিল যে নোরা যাতে পুরোহিতের সঙ্গে কথা বলে, কি নিয়ে? স্টপিং বাটলি ফ্রম গোয়িং টু দ্য সি, সমুদ্রে যাওয়া থেকে যাতে বাটলিকে সে আটকাতে পারে। 22 নম্বর, ক্যাথরিন র্যাপড এ স্লাইস অফ দ্য কেক ইন এ ক্লথ। ক্যাথরিন কী করেছিল? সেই কেকটা সে কাপড়ে জড়িয়ে নিয়েছিল। 23, মরিয়া শ মাইকেল ওয়াজ রাইডিং আপন দ্য গ্রে পনি। মরিয়া দেখেছিল যে মাইকেল সে গ্রে পনির উপরে চড়ে বসেছে। অ্যাসারশন আর রিজিন হচ্ছে অ্যাসারশন কোশ্চেন মার্ক আছে, রিজিন আছে ব্রাইট দ্বারা শ দ্য সেম কাইন্ড অফ ভিজন অ্যান্ড দেয়ার আফটার হার্ট সন ডায়েট। তাহলে এখানে অ্যাসারশন হবে মরিয়া থিংস আর ভিজন ইজ এ ব্যাড ওমেন, যে মরিয়া যেটা দেখেছে সেটা হচ্ছে খারাপ। 25, পোর্ট্রেজ স্টোইক রেজিলিয়েন্স, শোজ মেটেরিয়াল লাভ, হ্যাজ এ ফ্যাটালিস্টিক ভিউ অফ লাইফ, আর টার্নস টু প্রেয়ার অ্যান্ড রিলিজিয়াস রাইচুয়ালস অ্যাজ সোর্সেস অফ কমফর্ট অ্যান্ড স্ট্রেংথ। এই সবগুলো যেটার সঙ্গে মেলে সেটা হচ্ছে মরিয়ার সঙ্গে মেলে, তাই না? গ্রামারে চলে যাও, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। আই টুক দ্য বাস্কেট ফ্রম আর হ্যান্ড, আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, টেকিং দ্য বাস্কেট ফ্রম আর হ্যান্ড, আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। 27 চলে যাও, ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য পোয়েট সেজ এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। 27-এর বি হবে কারেক্ট ন্যারেশন। দ্য পোয়েট সেজ দ্যাট এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেস
বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। ঠিক আছে, 27 বি। 28 চলে যাও, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। অ্যান্সার্ড এর নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার, তাহলে 28 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হি গেভ দ্য অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। 29 স্প্লিট করতে হবে, আই উইল বেট ইউ 2 million ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। 29 এর হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years, আই উড বেট ইউ 2 million ফর দ্যাট। হবে কারেক্ট অ্যান্সার। 30-তে চলে যাও, ইয়ারও কারেকশন করতে হবে, দ্য হার্টস ইজ স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু শিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার। 30 বি হচ্ছে কারেক্ট এরর। কারেক্ট বাক্য, দ্য হার্টস আর স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু শিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার। কম্প্রিহেনশন যেটা রয়েছে কি নিয়ে রয়েছে, টেকটনিক প্লেট নিয়ে নাকি? হ্যাঁ, ওশান অ্যান্ড টেকটনিক প্লেট নিয়ে রয়েছে। প্রথম প্রশ্ন দেখে নাও, হোয়াট ইজ কজিং দ্য আফ্রিকান কন্টিনেন্ট টু স্লো স্প্লিট ইন্টু টু পার্টস। যে কী কারণে আফ্রিকা মহাদেশটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে ধীরে ধীরে? মুভমেন্ট অফ টেকটনিক প্লেট। হ্যাঁ, যে টেকটনিক যে পাতগুলো রয়েছে সেই পাতগুলোর কারণে তারা আলাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তার মুভমেন্ট হচ্ছে। 32, হোয়াট আর দ্য নেমস অফ দ্য টু ল্যান্ডমাস দ্যাট উইল ইভেনচুয়ালি ফর্ম ফ্রম দ্য ডিভিশন অফ আফ্রিকা। যে দুটো ল্যান্ডমাসের নাম বলতে বলছে যেটা এই আফ্রিকার ডিভিশন হওয়ার ফলে তৈরি হচ্ছে। উত্তর হচ্ছে সি, সোমালি প্লেট অ্যান্ড নুবিয়ান প্লেট। এই দুটো প্লেটের মুভমেন্টের ফলে কিন্তু তৈরি হচ্ছে। সি হবে কারেক্ট অ্যান্সার। 33, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। সঠিক বাক্যটা খুঁজে বার করতে হবে। এখানে 2, 3 এবং 4, অর্থাৎ সি, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। 34 চলে যাও, হাউ মাইট দ্য ফরমেশন অফ এ নিউ ওশান এফেক্ট দ্য পিপল লিভিং নিয়ার দ্য ইস্ট আফ্রিকা রিফট সিস্টেম। কেন তারা ইস্ট আফ্রিকার রিফট সিস্টেমে যারা বাস করে তারা প্রভাবিত হচ্ছে, ক্ষতিকর প্রভাব পড়ছে? উত্তর হচ্ছে বি, ডিসপ্লেসমেন্ট অফ কমিউনিটিস। 35-এ চলে যাও, অ্যাসারশন বলছে দ্য মুভমেন্ট অফ টেকটনিক প্লেটস ক্যান কজ আর্থকুইকস অ্যান্ড ভলকানিক ইরাপশনস। রিজিন বলছে দ্য ফরমেশন অফ এ নিউ ওশান চেঞ্জেস দ্য জিওগ্রাফি অফ দ্য রিজিন। বি হচ্ছে হবে কারেক্ট অ্যান্সার। বোথ এ অ্যান্ড আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ। 36, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিপ মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। রিপ কথার অর্থ হচ্ছে স্প্লিট অর ক্র্যাক। 37, which of the following words is an antonym for the displaced as used in the passage? Settled, displaced হলে settled হয়, displaced মানে আলাদা হয়ে যাওয়া। 38, identify the tense. These plates are slowly pulling away from each other. এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। 39 চলে যাও, among the following which one means connected with human activity at sea? 39-এর বি, মেরিটাইম হচ্ছে মেরিটাইম, সমুদ্রে মানুষের চলাচলকে মেরিটাইম বলা। 40 হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম ফর কনসিকোয়েন্সেস অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ। রেজাল্টস, কনসিকোয়েন্স মানে হচ্ছে রেজাল্টস। তাহলে হলো, হিসাব করে দেখো কত হয়েছে।